জুলাই বিপ্লব তো আমাদের একটি মহাকাব্যিক ঘটনা। এখানে আন্দোলনরত যারা ছিলেন তারা মহাকাব্যের এক একটা অনন্য চরিত্র। এটার উপরে পরবর্তী যুগে, পরবর্তী সময়ে আরো অনেক উপন্যাস রচিত হবে, কবিতা রচিত হবে, সাহিত্যকর্ম হবে। যে এর যে প্রেক্ষাপট, যেটা এর যে ভিত্তিভূমি, সেই ভিত্তিভূমিটা আলোচিত হতে হবে। সেটা যদি আলোচিত না হয় তাহলে কোন ভিত্তির উপর জুলাই ৩৬ দিন এত বড় একটি মহাকাব্যিক ঘটনা ঘটে গেল? এইরকম রক্ত ঝরা ঘটনাই তো হচ্ছে মানে বিপ্লবের মানে মূল টোন তৈরি করে, মূল সুর তৈরি করে। সেটাই এখানে তৈরি হয়েছে। সেই ভিত্তিটা হচ্ছে ১৬ বছরের ঘটনাসমূহ, অত্যাচার, নিপীড়ন, বিভৎসতা, পৈশাচিকতা। তকির মতো একজন কিশোরকে হত্যা করা হয়েছে। এটা কি আন্দোলনের অংশ নয়? এটা কি ফ্যাসিবাদের বৈশিষ্ট্য বোঝানোর জন্য একটি ঘটনা নয়? আপনার শীতলক্ষা নদীতে পেট কেটে তার মধ্যে ইট ঢুকিয়ে মেরে ফেলা হলো। কারা মেরেছে? রাষ্ট্রের তৎকালীন র্যাবের যারা সেখানে কর্তৃত্ব করতেন তারা। ফ্যাসিবাদকে বোঝানোর জন্য, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য তুলে ধরার জন্য। এটা তো একটা বড় ধরনের ঘটনা। তো এই সমস্ত ঘটনাগুলির এবং এর বিরুদ্ধে তীব্র আন্দোলন, প্রতিবাদ সব মিলিয়েই তো চলেছে ১৬ বছর। একজন এমপি কি ২জন এমপি, এরকম অসংখ্য ওয়ার্ড কাউন্সিলর, অসংখ্য তরুণ ছাত্রদেরকে জোরপূর্বক